নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো সকালের ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন আমি স্নান করব, স্নান করে পূজা দিয়ে তারপরে ব্লগ শুরু করব, কী রান্না বান্না করি। চলুন পূজা টুজা শেষ করি। তো বন্ধুরা, আজকে কি রান্না করব বন্ধুরা, তা আজকে রান্নাবাড়া কি করব তাই দেখাচ্ছি। তো আজকে আমাদের এখানে তো ওই বাজার টাজার প্রায় বন্ধ, সব কিছুই পাওয়া যাচ্ছে না আজকে। তো ঘরে যা ছিল তাই বানাচ্ছি। তো আজকে বানাবো নতুন একটা রেসিপি। এই যে দেখেন, পটলের দোরমা। তো পটলগুলোকে আমি ছেঁচে ছুলে নিয়েছি, ছুলে তার ভিতরের থেকে বিচিগুলো বের করেছি। পটলগুলো বড় বড় মোটা মোটা, আর এই যে পটলের বিচিগুলো বের করে নিয়েছি। এই বিচিটাকে করব, এই বিচিটাকে পনির আর এই বিচিটাকে একবারে সব ভাজা ভাজা করব, মেখে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে পটলের মধ্যে এটাকে ভরে বেসন গোলা দিয়ে, এই বেসনটাকে করে রেখেছি, বেসনগুলো এটাকে দিয়ে এটাকে পুর করে ভাজবো। ভেজে তারপরে মশলার মধ্যে ফ্রাই করব। মশলার মধ্যে এটা কি দিয়েছি, মগজ, কাজু, সর্ষা, লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। বেটে এগুলোকে টমেটো দিব, অল্প টমেটো দিয়ে এগুলোকে ফ্রাই করে টক দই দিব, দিয়ে পটলগুলো এটার মধ্যে দিয়ে দিব। তারপরে গরম মশলা বেটে দিব। আর কাঁচা কচু, এই কাঁচা কচুটাকে বাটা করব রসুন দিয়ে। আর ঘরে অল্প চিকেন ছিল, আমার ছেলে তো এগুলো খেতে চায় না, এই চিকেনটা ছেলেগুলোকে বানিয়ে দেব। আর ডাল বানিয়েছি, কচু দিয়ে ডাল বানিয়েছি। তো এই হলো আজকে আমার বন্ধুরা রেসিপি। তো চলুন কিভাবে বানাই দেখাচ্ছি। এখন এটাকে আমি পনির আর এই বিচিটাকে একবারে ভাজবো। তো পনিরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। এখন এটাকে আমি তেলে দিয়ে দিব। এটার মধ্যে হলুদ লবণ দিয়ে দিব, এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এখন একটু ভাজা ভাজা হতে দিব। ভাজা ভাজা হতে থাক। এই যে বন্ধুরা দেখেন, ভাজা ভাজা হয়েই আসছে। আর এদিকে মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো ভাজা দিয়ে আজকে কিছু চিলি চিকেন বা বাটার চিকেন এগুলো বানাবো না, আজকে নর্মাল ঝোল বানিয়ে দিব। কারণ কালকেও তো খেয়েছে রেস্টুরেন্টে, কালকেও খেয়েছে, আজকে নর্মাল ঝোল করে দিব। আর এখানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন এই গোটা পনির কয়েকটা ছেড়ে দিব। এটাকে আর ভাঙবো না, এটার সাথেই ভাজা ভাজা হতে দিব। তো বন্ধুরা, আমি যে কাঁচা কচুটা বেটেছিলাম এটাকে একটু আজকে ভাজা ভাজা করে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে দিব আজকে। এই কাঁচা কচুর মধ্যে দিয়েছি আমি রসুন বাটা, লঙ্কা বাটা, একটু সর্ষা, গোটা সর্ষা বাটা দিয়ে, চিনি আর লবণ স্বাদ মতো দিয়ে বেটেছি। এখন এটাকে একটু আজকে ভাজা করে নেব। কাঁচা তো খাই, আজকে ভাজা ভাজা করে খাবো। কাঁচা রেখেছি, আমার জন্য অল্প রেখে দিয়েছি কাঁচা, আর বাকিটা ভাজা ভাজা করে দিচ্ছি। এদিকে মাংসটা ফ্রাই হচ্ছে, আর এদিকে পুরটা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপর পটলে ভরবো। এই যে বন্ধুরা, আমি এভাবে পুরগুলো ভিতরে, বন্ধুরা এই যে আমার পটলের পুর ভরা হয়ে গেছে, এই যে বেসন গোলা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা একটা করে চুবিয়ে তারপরে তেলে দিব।
বন্ধুরা এই যে দেখেন পটলগুলো আমি বেসনে ডুবিয়ে এরকম ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সব কিছু মশলা দেব। এই যে বন্ধুরা জিরা সম্বার দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখন এই টমেটোগুলো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। টমেটোটাকে একটু গলা গলা হতে দিই। তারপরে এই যে বেটে রেখেছি কাজু, শস্য, আর হলো মগজ, আর এদিকে কাঁচা লঙ্কা আর জিরা, আর এদিকে গরম মশলা। নামানোর আগে ঘি দিয়ে দিব, আর দই দিব প্রায় এসব সময়, কষানোর সময় দই দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা এরকম করে বানিয়ে খাবেন, পটলের দোরমা খুব টেস্টি লাগে খেতে। আপনি ইচ্ছা করলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিতে পারেন। তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করে বানাচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা করছি, একটু কষানো হয়ে গেলে তারপরে একটু দই দিয়ে দিব, টক দই। এই যে বন্ধুরা টক দইটা দিয়ে দিব। বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটলে, ঝোলটা ফুটলেই আমি এগুলো দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু গ্রেভির মতো হয়ে গেলে হয়ে যাবে। প্লেটটা ধুয়ে দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিব, ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে আজকে আমার রান্না নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। এই যে কচু দিয়ে ডাল করেছি, আর মিষ্টি দই, আর এই যে পটলের দোরমা করলাম। দেখেন কেমন হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। আর এই যে মাংস ঝোল করলাম আজকে, আর এই যে কচু বাটা। তো বন্ধুরা আমার রান্নাবান্না কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর আপনারা এভাবে পটলের দোরমা করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। চলুন বন্ধুরা, টাটা। নিয়ে নিই। চিকেনটাকে খাওয়াবো, তারপরে দিব। তা বন্ধুরা আমিও খেতে বসে পড়লাম।